هبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. هبت كالريح 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 قوية، شبت كالنار 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 وضية. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم، وعسى أن تكرهوا شيئا وهو خير لكم، وعسى أن تحبوا شيئا وهو شر لكم، والله يعلم وأنتم لا تعلمون. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, লেখক আশ-শাহরানের একটি ভবিষ্যৎবাণী সম্বলিত কবিতা আগামী কথনের প্রথম থেকে 50তম প্যারা ব্যাখ্যা সহ আমরা প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করেছি। এখনও যারা আমাদের প্রথম পর্বের ভিডিওটি দেখেননি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের ভিডিওটির লিঙ্ক দেয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। আজকের দ্বিতীয় পর্বে আমরা আগামী কথনের 51তম থেকে 100তম প্যারা ব্যাখ্যা সহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং আজকের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্যারা 51। আধুনিকতার অধঃপতনের তৃতীয় বর্ষ পর 28-এ প্রকাশ পাইবেন মাহদী এই দুনিয়ার উপর। ব্যাখ্যা। একটি চিরাচরিত নাম ইমাম মাহদী। একজন প্রকৃত মুসলিম উম্মাহ হিসেবে আপনার কাছে এই নামটিতে মিশ্রিত রয়েছে শত আশা আকাঙ্ক্ষা, সুখ শান্তির বাতাস এবং অপেক্ষা। সবার একটাই প্রশ্ন, কবে ইমাম মাহদীর আগমন ঘটবে? সবার সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী কথনের লেখক আশ-শাহরান প্রকাশ করলেন যে যখন কাশ্মীর বিজয় হবে তার 2 বছরের মধ্যেই বাংলাদেশে হিন্দুস্তানিরা দ্বিতীয় কারবালা করবে। সে সময় ইমাম মাহমুদ হাবিবুল্লাহ ও তার বন্ধু বা সহচর শীল অর্থাৎ সাহেবে কিরান এদের প্রকাশ ঘটবে। তাদের নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ হবে। 2025 সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, যার ফলে আধুনিকতা চিরতরে ধ্বংস হবে। এরই 3 বছরের মাথায় অর্থাৎ 2028 সালে ইমাম মাহদীর প্রকাশ ঘটবে। আল্লাহু আ'লাম। ইমাম মাহদী আগমনের আলামত। বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে আখিরুজ্জামান নিয়ে যতটুকু চর্চা করেছি তার অভিজ্ঞতার আলোকে লেখক আশ-শাহরানের আগামী কথনের সত্যতা যাচাই করতে চাই। ইমাম মাহদীর আত্মপ্রকাশ কবে হবে এই বিষয়টি নিয়ে প্রত্যেকটি যুগেই চলছে ভবিষ্যৎবাণী। যদিও নির্দিষ্ট সময় আল্লাহ ছাড়া আর কেউই জানে না, তারপরও কেবলমাত্র সতর্কতার জন্য ইমাম মাহদীর আগমনের কাছাকাছি একটি নির্দিষ্ট সময় নিয়ে একটু আলোচনা করতে চাই। কারণ অনেকে হাদিসের সঠিক ব্যাখ্যা ও বর্তমান পৃথিবীর সত্য সংবাদগুলো না জানার কারণে মনে করছেন ইমাম মাহদীর আগমন আরও শত শত বছর পরে হবে। অপরদিকে কিছু ভাই মনে করছেন 2023 সালের মধ্যেই ইমাম মাহদীর আগমন হবে, যদিও এর কোনোটাই সঠিক নয়। বরং বর্তমানে ইমাম মাহদীর আত্মপ্রকাশের অধিকাংশ আলামত এই সময়টির সাথে মিলে যাচ্ছে, তবে এখনও কিছু আলামত বাস্তবায়ন বাকি রয়েছে। তাই কেউ আমার এই আলোচনাটিকে একমাত্র দলিল হিসেবে নির্ভরশীল হবেন না, কারণ আমার গবেষণা ভুলও হতে পারে। 1 নম্বরে, তুর্কি খিলাফত ধ্বংস। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে তিনি বলেন 104 বছর পর মাহদীর উপর মানুষ ভিড় করবে। ইবনে লাহিয়া বলেন উক্ত হিসাবটা আজমি অর্থাৎ অনারবি হিসাব মতে, আরবি হিসাব মতে নয়। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 962 পৃষ্ঠা। আমরা সবাই জানি যে তুর্কি খিলাফত আনুষ্ঠানিকভাবে 1924 সালে বিলুপ্ত করা হয়েছিল। সুতরাং 1924 যোগ 104 সমান 2028 সাল। এখানে উল্লেখ্য একমাত্র তুর্কি খিলাফত আজমি অর্থাৎ অনারবি। এছাড়া 4 খলিফা, উমাইয়া খিলাফত, আব্বাসীয় খিলাফত, ফাতিমীয় খিলাফত সবগুলোই আরবদের মাধ্যমে প্রতিষ্ঠিত।
2 নম্বরে 15ই শুক্রবার রাতে রমজান মাসে বিকট শব্দে আওয়াজ হবে। ফিরোজ দাইলামি বর্ণনা করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক রমজানে আওয়াজ আসবে। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, রমজানের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে নাকি শেষ দিকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং রমজানের মাঝামাঝি সময়ে, ঠিক মধ্য রমজানের রাতে। শুক্রবার রাতে আকাশ থেকে একটি শব্দ আসবে। সেই শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ সংজ্ঞা হারিয়ে ফেলবে আর 70,000 বধির হয়ে যাবে। মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড 7 পৃষ্ঠা 310। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 15ই রমজান শুক্রবার হয় 1449 হিজরি বা 11 ফেব্রুয়ারি 2028 সাল। 3 নম্বরে রমজান মাস শুরু হবে শুক্রবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কোনো এক রমজানে অনেক ভূমিকম্প হবে। যে বছর শুক্রবার রাতে রমজান মাস শুরু হয়, তারপর মধ্য রমজানে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। তখন তোমরা সবাই ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখবে আর সবাই সুবহান আল কুদ্দুস, সুবহান আল কুদ্দুস, রব্বুন আল কুদ্দুস তেলাওয়াত করবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, হাদিস নং 638। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী পহেলা রমজান শুক্রবার 1449 হিজরি বা 28 জানুয়ারি 2028 সাল হয়। বিশেষ দ্রষ্টব্য, হাদিস বড় হওয়ার কারণে সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি, তবে কিতাবুল ফিতানের হাদিসে শুক্রবার রমজান মাস শুরু হবে এরকম বর্ণনা নেই। 4 নম্বরে আশুরা বা 10 মুহররম শনিবার হবে। ইমাম বাকির রহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি দেখো আশুরার দিন বা 10 মুহররম শনিবার ইমাম কাইম অর্থাৎ মাহাদি আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম ও কাবা এর মধ্যখানে দাঁড়িয়ে থাকেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং মানুষকে ডাকবেন তাকে বায়াত দেওয়ার জন্য। বিহারুল আনোয়ার ভলিউম 52 পৃষ্ঠা 270। গাইবাত, লেখক শাইখ আত-তুসি, পৃষ্ঠা 274। কাশ উল গাম্মা ভলিউম 3 পৃষ্ঠা 252। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 10 মুহররম শনিবার 1450 হিজরি বা 3 জুন 2028 সাল হয়। 5 নম্বরে ইমাম মাহাদির নাম ধরে জিবরাইল আলাইহিস সালামের আহ্বান। হযরত আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু আবদুল্লাহ আস-সাদিক তথা হযরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলাম, কখন আল কায়েম অর্থাৎ ইমাম মাহাদির আবির্ভাব হবে? তখন তিনি বললেন, আহলে বাইতের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ নেই, তবে ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে 5টি বিষয় ঘটবে। যেমন 1 নম্বরে আকাশ থেকে আহ্বান, 2 নম্বরে সুফিয়ানির উত্থান, 3 নম্বরে খোরাসানের বাহিনীর আত্মপ্রকাশ, 4 নম্বরে নিরপরাধ মানুষকে ব্যাপক হারে হত্যা করা, 5 নম্বরে বাইদা প্রান্তে মরুভূমিতে একটি বিশাল বাহিনী ধসে যাবে। ইমাম মাহাদির আবির্ভাবের পূর্বে 2 ধরনের মৃত্যু দেখা যাবে। 1 নম্বরে শ্বেত মৃত্যু, 2 নম্বরে লাল মৃত্যু। শ্বেত মৃত্যু বা দুর্ভিক্ষের কারণ মৃত্যু হলো মহান মৃত্যু, আর লাল মৃত্যু হলো তরবারি বা যুদ্ধের কারণে মৃত্যু। আর আকাশ থেকে তিনি অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম তার বা ইমাম মাহাদির নাম ধরে আহ্বান করবে 23 রমজান শুক্রবার রাতে। হাদিস বড় হওয়ায় সম্পূর্ণ হাদিস উল্লেখ করা হয়নি। বিহারুল আনোয়ার খণ্ড 52 পৃষ্ঠা 119, বিশারাতুল ইসলাম পৃষ্ঠা 150, মুনতাকাবুল আসার পৃষ্ঠা 425, মোজাম আল হাদিস আল ইমাম আল মাহাদি খণ্ড 3 পৃষ্ঠা 472। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 22 রমজান শুক্রবার, যেহেতু আরবি মাস সন্ধ্যা থেকে হিসাব করতে হয়, তাই শুক্রবার রাত 23 রমজান হবে। এজন্য শুক্রবার রাত 1449 হিজরি বা 18 ফেব্রুয়ারি 2028 সাল হয়। 6 নম্বরে রমজান মাসে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া বলেন, যতক্ষণ পর্যন্ত আকাশ ও পৃথিবী থেকে 2টি বিষয় না ঘটবে ততদিন পর্যন্ত মাহাদি আগমন হবে না। প্রথমটি হল রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ ও মধ্য রমজানে সূর্যগ্রহণ না ঘটে। ইমাম আল আলী বিন উমর আল দারাকুতনি আল কৌলুল মুক্তাসার ফি আলামাতিল মাহাদি আল মুন্তাজার, লেখক ইবনে হাজার আল হাইতামি, পৃষ্ঠা 47।
প্রথম রমজান রবিবার 1448 হিজরি বা 7 ফেব্রুয়ারি 2027 সালে সূর্যগ্রহণ ঘটবে এবং 14 রমজান শনিবার 1448 হিজরি বা 20 ফেব্রুয়ারি 2027 সালে চন্দ্রগ্রহণ ঘটবে। সূত্র উইকিপিডিয়া। বিশেষ দ্রষ্টব্য 2026 সালেও রমজান মাসে 2 বার চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হবে। 7 নম্বরে বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1400 হিজরির পর 2 দশক বা 3 দশক পর ইমাম মাহদীর আগমন হবে। আসমাউল মাসালিক লিয়াম মাহদিয়া মাসলিক লিকুল্লি দুনিয়া বি আমরিল্লাহিল মালিক, লেখক কালদা বিন জায়েদ, পৃষ্ঠা 216। সুতরাং 1400 যোগ 20 যোগ 30 সমান 1450 হিজরি বা 2028 সাল। 8 নম্বরে শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাসিদা। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাসিদা মূলত ভারতীয় উপমহাদেশের বিভিন্ন বিষয়ের উপর ভবিষ্যৎবাণী করা একটি কবিতা। কাসিদা লেখা হয়েছে 1158 সালে। কাসিদায়ের প্যারা 57তে বলা হয়েছে, কানা জাহুকার প্রকাশ ঘটার সালেই প্রতিশ্রুত ইমাম মাহদী দুনিয়ার বুকে আবির্ভূত হবেন। উল্লেখ্য যে কানা জাহুকা শব্দটি পবিত্র কুরআন শরীফের সূরা বানী ইসরাঈলের 81 নং আয়াতে রয়েছে এবং আমরা জানি যে উপমহাদেশে ভারত এবং পাকিস্তান নামে ভাগ হয়েছিল 1947 সালে। সুতরাং 1947 যোগ 81 সমান 2028 সাল। প্রিয় দর্শক, ইমাম মাহদীর প্রকাশের জন্য রমজানের 1ম ও 15 তারিখ শুক্রবার হতে হবে। 2020 সালে রমজান মাসে তা মিলে যায়, অন্য কোনো সালে নয়। এরপর 2021 থেকে 2027 সাল পর্যন্ত আর কোনো রমজানই তা মিলবে না এবং এরপর 2028 সালের রমজানের 1ম এবং 15 তারিখ শুক্রবার হয়। তাহলে বোঝা গেল এখন 2020 সালে যদি ইমাম মাহদীর প্রকাশ না হয় তাহলে 2028 সালে এর আগে আর হবে না। আর আমরা সবাই জানি 2020 সালের রমজান মাস ইতিমধ্যেই চলে গেছে, কিন্তু ইমাম মাহদীর আগমন ঘটেনি। এখন কথা হলো, উপরোক্ত যত আলামত তা 2028 সালের পক্ষে এবং মাহদীর পূর্বে যা কিছু ঘটনা ঘটবে, যেমন ফোরাত নদীর সোনার পাহাড় প্রকাশ হবে, পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ মারা যাবে, শ্বেত মৃত্যু হবে, লোহিত মৃত্যু হবে, 1 বছরের খাদ্য সংগৃহীত করতে হবে, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং সাহেবে কিরানের আত্মপ্রকাশ ঘটবে, গাজওয়াতুল হিন্দ হতে হবে, আবু সুফিয়ানের প্রকাশ হবে। এখন বলুন তো 2020 সালে রমজানের পূর্বে এই সকল ঘটনা কেমন করে ঘটবে? অসম্ভব। তাই 2028 সালে হবার সম্ভাবনা 100%। আল্লাহু আ'লাম। বন্ধুরা, এরকম আরও বহু সূত্রের যোগফল দেখলাম 2028 সাল, যা লেখক আশ-শাহরানের আগামী কথনকে সত্য বলে মেনে নিতে বাধ্য করে ইনশাআল্লাহ। বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানেন। প্যারা 52। শত অপেক্ষার অবসান ঘটিয়ে ইমাম মাহদীর হবে আগমন, দুঃখ দুর্দশা হবে দূর, শান্তিতে ভরে যাবে এ ভুবন। ব্যাখ্যা। লেখক আশ-শাহরান বলেছেন যে শত অপেক্ষার অবসান ঘটিয়ে 2028 সালে ইমাম মাহদীর আগমন হবে। আর আমরা তো সবাই অবগত আছি যে তার আগমন মানেই সকল দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, পৃথিবী সুখ শান্তি ও ন্যায় ইনসাফে ভরে যাবে, ঠিক যেমনটি পূর্বে অন্যায় দ্বারা ভরা ছিল। প্যারা 53। শুনে রাখো তোমরা বিশ্ববাসী, মাহদীর দেখা পেলে তার পাশেই রবে রবের রহমত, শুআয়ব ইবনে সালেহ। ব্যাখ্যা। যখনই বিশ্ববাসী ইমাম মাহদীকে পেয়ে যাবে তখন তারা ইমাম মাহদীর পাশে তার সহচর বা বন্ধু শুআয়ব ইবনে সালেহকেও পাবে। উল্লেখ্য যে লেখক আশ-শাহরান তাকে রবের রহমত বলে আখ্যায়িত করেছেন। অতএব বুঝতেই পারছি তার মর্যাদা রয়েছে এবং তিনিও আল্লাহর মনোনীত বান্দা, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দামাত বারকাতুহুম ও শিন সাহেবী কিরান দামাত বারকাতুহুম এদের অনুরূপ। প্যারা 54। কালো পতাকাধারী মাহমুদ সেনারা মাহদীর হাতে নিবে শপথ, আরবে করিবে ঘোরতর রণ, অতঃপর আনিবে আলোর পথ। ব্যাখ্যা। এখানে লেখক আশ-শাহরান বলেছেন যে
যে সৈনিকরা খোরাসান থেকে প্রকাশ পাবে এবং আরবে ইমাম মাহাদির সাহায্যের জন্য এগিয়ে আসবে এবং ঘোরতর যুদ্ধ করবে, আগামী কথনে প্রকাশ করা হয়েছে ওই সৈনিকগণই হবে ইমাম আল মাহমুদের সৈনিক। তারা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বেই আরবে প্রবেশ করবে। প্রবেশ করেই ইমাম মাহমুদ ও তার সৈন্যগণ সবাই ইমাম মাহাদির আনুগত্যের শপথ করবে। তারপর আরবে যুদ্ধ করবে এবং ওই যুদ্ধে সফলতা পাবে এবং ইমাম মাহাদির পরিচয়টা সেখানে প্রকাশিত হবে। প্যারা 55। মধ্য রমজানের ভোরের আকাশে জিব্রাইল দেবেন ভাষণ, প্রকাশ পাবেন, ক্ষমতায় যাবেন, মাহাদি করবেন বিশ্ব শাসন। ব্যাখ্যা: যে বছর ইমাম মাহাদির আত্মপ্রকাশ হবে ওই বছর 15ই রমজান শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাতে ভোররাতে আকাশ থেকে বিকট কণ্ঠে আওয়াজ আসবে, আর তা হবে জিব্রাইলের কণ্ঠ, যদিও তার পরপরই আরও একটি আওয়াজ শয়তান দিবে। এই ঘটনাটি হাদিসেও বর্ণিত আছে। অতঃপর ইমাম মাহাদি ওই বছরই প্রকাশ পাবেন, তার পরের বছরই ক্ষমতায় যাবেন। প্যারা 56। মাকামে ইব্রাহিম ও কাবা গৃহ এ দুয়ের মধ্যখানে মাহাদির সত্যায়ন দিবেন জিব্রাইল প্রকাশ্য মজলিসে দিবালোকে। ব্যাখ্যা: যখন ইমাম মাহাদির প্রকাশ ঘটবে কাবা গৃহ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে, তখন জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রকাশ্যে ইমাম মাহাদির পাশে দাঁড়িয়ে তার সত্যতার কথা ভাষণ দিবেন। প্যারা 57। সেই মজলিসে ইমাম মাহমুদকে খোদা সম্মান দান করিবেন, রহস্য উদ্ঘাটনের সেই দৃশ্য সবাই সচক্ষে দেখিতে পাইবেন। ব্যাখ্যা: এখানে লেখক শাহরান ভবিষ্যৎবাণীতে বলেছেন, যে মজলিসে জিব্রাইল আলাইহিসসালাম ফিরিস্তা প্রকাশ্যে মাহাদির পাশে থাকবেন, ওই মজলিসে ইমাম মাহাদির পাশে ইমাম মাহমুদকেও কোনো একটা সম্মানই দান করবেন, আর সেটাকে লেখক এখানে রহস্য হিসেবে উল্লেখ করেছেন। সেই রহস্যের যখন প্রকাশ্য চলে আসবে তখন তা সবাই সচক্ষে দেখতে পাবে। প্যারা 58। আক্রমণ করিতে আসিবে মাহাদিকে অসংখ্য সেনাসহ সুফিয়ান, বায়দা নামক প্রান্তরে এসে ধসে যাবে 7300 প্রাণ। ব্যাখ্যা: হাদিস শরীফে বর্ণিত আছে, ইমাম মাহাদিকে হত্যা করার তাগিদে শাম দেশ তথা সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরিত হবে। তারা যখন মক্কা ও মদিনার মধ্যবর্তী বায়দা নামক স্থানে আসবে তখন ভূমিধসের ফলে সবাই প্রাণ হারাবে। উল্লেখ্য যে শাহরান আগামী কথনে বলেছেন, ওই সেনাদলটি দ্বিতীয় আবু সুফিয়ানের নেতৃত্বে চলবে, আর ভূমিধসের ফলে 7300 মানুষ প্রাণ হারাবে। প্যারা 59। যদিও সে স্থানে ভূমিধসের ফলে হারাইবে সকলেই প্রাণ, খোদার কুদরত বেঁচে রবে শুধু দ্বিতীয় আবু সুফিয়ান। ব্যাখ্যা: লেখক বলেছেন যে ভূমিধসের কারণে ওই স্থানের সবাই প্রাণ হারালেও আল্লাহর কুদরতে শুধুমাত্র আবু সুফিয়ানই বেঁচে রবে। প্যারা 60। প্রাণ ভিক্ষা পেয়ে আবু সুফিয়ান মাহাদির প্রচারণা চালাবে, অবশেষে সে ঈমানহারা হয়ে মৃত্যুবরণ করিবে। ব্যাখ্যা: যখন ভূমিধসের ফলে সুফিয়ান কেবল নিজেকেই জীবিত দেখতে পাবে তখন ভয়ে ভীতিতে দৌড়াতে থাকবে আর বলতে থাকবে, ইমাম মাহাদি এসে গেছে, ইমাম মাহাদি এসে গেছে, তবে সে ঈমান আনবে না, যার ফলে পরবর্তীতে ঈমানহারা অবস্থায় মৃত্যুবরণ করবে। প্যারা 61। সমগ্র বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মাহাদির হাতে নেবে শপথ, বাদশাহী পাবে ইমাম মুহাম্মদ, পৃথিবীকে দেখাবেন সুপথ। ব্যাখ্যা: সারা বিশ্বের রাষ্ট্রনেতারা ইমাম মাহাদির হাতে শপথ গ্রহণ করবে এবং মাহাদিকে বিশ্ব বাদশাহ হিসেবে গ্রহণ করে নিবে। তখন ইমাম মাহাদি পৃথিবীর মানুষকে সুপথে পরিচালনা করবেন। প্যারা 62। ফলমূল, শস্যদানা ও উদ্ভিদমালার বহুগুণে হবে উৎপাদন, আল্লাহর খাস রহমত পেয়ে শান্তিতে রবে জনগণ। ব্যাখ্যা: লেখক বলেছেন, ইমাম মাহাদির সময়কালে প্রচুর ফলমূল, শস্যদানার উৎপাদন হবে, কেউ কষ্টে রবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়াত অনুযায়ী পৃথিবী চলবে, কোনো অভাব থাকবে না। আলহামদুলিল্লাহ। প্যারা 63। রবের 4টি দূত তখন থাকিবে দুনিয়ার উপর, মিম ও মিম 2টি আমির, শিন ও শিন তাদের সহচর। ব্যাখ্যা: শাহরান প্রকাশ করেছেন, তখন 4 জন রবের প্রেরিত বান্দা থাকবে একসাথে, তাদের 4 জনের মধ্যে 2 জন আমির
আর দুইজন তাদের দুইজনের সহচর। আমির দুইজনের নাম মিম হরফে এবং সহচর দুইজনের নাম শিন হরফে, যথা 1 নম্বরে মিম সমান মুহাম্মদ অর্থাৎ ইমাম মাহাদি, তিনি হবেন আমির। 2 নম্বরে শিন অর্থাৎ সোয়াইব, তিনি হবেন ইমাম মাহাদির সহচর। 3 নম্বরে মিম অর্থাৎ ইমাম মাহমুদ, তিনি হবেন আমির। 4 নম্বরে শিন অর্থাৎ সাহেবে কিরান, তিনি হবেন ইমাম মাহমুদের সহচর। প্যারা 64। বাদশাহী পেয়ে বিশ্ব নেতা 7 থেকে 9 বছরের পর ভারপ্রাপ্ত করিবে খিলাফত মাহাদি মাহমুদের উপর। ব্যাখ্যা: ইমাম মাহাদি তার বিশ্ব শাসনভার 7 থেকে 9 বছরের মধ্যেই হঠাৎ ত্যাগ করবেন, আর তখন বিশ্ব শাসনভার ভারপ্রাপ্ত হবে ইমাম মাহমুদের উপর। বোঝা যায় ইমাম মাহমুদের সম্মান তাহলে অনেক, ইমাম মাহাদির পরেই তার সম্মান। উল্লেখ্য যে কুরাইশ বংশ থেকে যে 12 জন ইমাম বা আমিরের আগমনের কথা হাদিসে বলা হচ্ছে, তারই শেষ অর্থাৎ 12 নং ইমাম হলেন ইমাম মাহাদি, আর তার নিচের পর্যায়ের 11 নং ইমামই হলেন ইমাম মাহমুদ। আগামী কথন থেকে এটাই প্রমাণ মেলে। প্যারা 65। দূষণের মধ্যেই ইমাম মাহমুদ বিশ্ব শাসনভার হস্তান্তর করিবেন খেলাফত মনসুরের উপর। ব্যাখ্যা: ইমাম মাহাদির পর যখন ইমাম মাহমুদ বিশ্ব শাসন করবেন, তার খেলাফতের 2 বছরের মধ্যেই বিশ্ব শাসনভার ত্যাগ করবেন, আর ক্ষমতা হস্তান্তর করবেন মনসুর নামক একজন ব্যক্তির উপর। কারণ সেই ব্যক্তিটি আল্লাহর মনোনীতই হবে, কেননা এই মনসুরের নামটি কিছু হাদিসেও প্রকাশিত আছে। প্যারা 66। কাহাতান বংশীয় লাঠি হাতে বড় কপাল বিশিষ্ট বিশ্ব শাসন করিবেন মনসুর, থাকিবে শত্রুর উপর ক্ষিপ্ত। ব্যাখ্যা: সেই মনসুর কাহাতান গোত্র থেকে জন্ম নিবে। উল্লেখ্য যে কাহাতান গোত্রটি কুরাইশ বংশেরই একটি গোত্র। তার হাতে একটি লাঠি থাকবে, তার কপাল বড় হবে। হাদিসে পাওয়া যায় যে তার গায়ের রং শ্যামবর্ণের হবে, আর কান ছিদ্র হবে। সেই ইমাম মাহাদির সময় তার পাশে থেকে তাকে খেলাফতকালে সহযোগিতাও করবে। সেই ইমাম মাহাদি ও ইমাম মাহমুদের প্রিয় পাত্র হবে। প্যারা 67। 38 থেকে 58 সাল মনসুরের শাসনকাল, শত্রুর উপর বিজয়ী থেকে রবের দিন রাখবে অটল। ব্যাখ্যা: লেখক আশাহারান বলেছেন যে মনসুর 2038 থেকে 2058 সাল এই 20 বছর বিশ্ব শাসন করবেন, শত্রুর উপর বিজয়ী থেকে শরীয়ত প্রতিষ্ঠিত রাখবেন। প্যারা 68। শাসক মনসুরের খেলাফত শেষের 8 বর্ষ পূর্বে মিথ্যা ঈসার হবে দাবিদার একজন পারস্য সাম্রাজ্যে। ব্যাখ্যা: মনসুর শাসকের খেলাফত শেষ হবার 8 বছর আগে, যেহেতু 2058 সালে শাসন শেষ হবে, সুতরাং 2050 সালে পারস্য সাম্রাজ্য থেকে একজন ব্যক্তি নিজেকে হজরত ঈসা আলাইহিস সালাম বলে দাবি জানাবে, অথচ সে একজন মহামিথ্যুক ভণ্ড হবে। এ দ্বারা এটাও বোঝা যাচ্ছে যে প্রকৃত হজরত ঈসা আলাইহিস সালাম তখনও আগমন করেননি। সুতরাং বর্তমান বিশ্ব যে কথাটার উপর আস্থা রাখছে যে ইমাম মাহাদির সময়কালেই দাজ্জাল ও ঈসা আলাইহিস সালামের আগমন করবেন, সেই কথাটা আগামী কথন সমর্থন করে না। বিশেষ দ্রষ্টব্য, কোনো হাদিসও কথা বলে না যে ইমাম মাহাদির সময়কালেই দাজ্জাল ও ঈসা আলাইহিস সালাম আসবেন। প্যারা 69। বাতিল ধ্বংসের রবের দূত জামিল নামটি তার, ভণ্ড ঈসাকে ধ্বংস করার রব দিবেন দায়িত্বভার। ব্যাখ্যা: যখন 2050 সালে পারস্য সাম্রাজ্য থেকে একজন ভণ্ড মিথ্যাবাদী নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি করবে, তখন ওই ভণ্ড ঈসাকে ধ্বংস করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে একজন শুভ শক্তির আগমন ঘটবে। তার নামটি লেখক শাহরান আগামী কথনে প্রকাশ করেছেন, আর তার নামটি হবে জামিল অর্থাৎ সৌন্দর্যের অধিকারী। ভণ্ড ঈসাকে ধ্বংস করার জন্য রব নিজেই তাকে দায়িত্ব দিবেন, অর্থাৎ তিনি ইলমে লাদুন্নির অধিকারী হবেন। প্যারা 70। শত্রু নিধন করবে জামিল, হাতে রেখে জুলফিকর, রক্ত নেশায় উঠবে মেতে, সাথে রবে সালমান সহচর। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন যে এই বীর যোদ্ধা জামিল যখন শত্রু নিধন করতে ময়দানে নামবে, তখন তার হাতে জুলফিকর তরবারি থাকবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। সে শত্রুদের রক্তের নেশায় মেতে উঠবে,
এবং তার পাশে থাকবে তার সহচর বা প্রিয় বন্ধু হিসেবে থাকবেন সালমান। যেহেতু সালমানের নাম তার জন্মের পূর্বেই প্রকাশিত হলো, সুতরাং বোঝাই যাচ্ছে যে সেও আল্লাহর মনোনীত বান্দা হবে। প্যারা ৭১। ভণ্ড ঈসাকে ধ্বংস করিবে জামিল ৫৪ সালে, বীর জামিলকে জানাইবে স্বাগতম মনসুর শাসকের দলে। ব্যাখ্যা: দেখুন শাহরান রবের সাহায্যে কতটা নিখুঁত ভবিষ্যৎবাণী দান করেছেন। তিনি বলেছেন যে পারস্য সাম্রাজ্য থেকে ২০৫০ সালে যে ভণ্ড নিজেকে ঈসা আলাইহিস সালাম বলে দাবি জানাবে তাকে ২০৫৪ সালে জামিল যুদ্ধের ময়দানে কতল করবে। তখন সে সময়ের বাদশাহ মনসুর জামিলের বীরত্ব, সাহসিকতা ও জ্ঞানের পরিচয় পেয়ে জামিলকে তার দলে যোগদানের জন্য আহ্বান জানাবে। প্যারা ৭২। মনসুর তখন বানাবে জামিলকে তাহার প্রধান সেনাপতি, রবের রহমতে সে বীর যোদ্ধা বিশ্বে পাইবেন স্বীকৃতি। ব্যাখ্যা: জামিল যখন ভণ্ড ঈসা ও তার অনুসারীদেরকে হত্যা করবে তখন তাকে বাদশাহ মনসুর বিশ্বের প্রধান সেনাপতি বানাইবেন। বিশ্বের বুকে জামিল বীরযোদ্ধা খেতাব পাবেন, কারণ এই জামিল হবেন আল্লাহর বিশেষ মনোনীত বান্দা। প্যারা ৭৩। তাহার পরেই ধরণীবাসী আগাইবে ৫৫ সালে, জমিনের বুকে আসিবে যাহা ছিল সে চোখের আড়ালে। ব্যাখ্যা: লেখক বলেছেন তারপর যখন ২০৫৫ সাল আসবে তখন জাহাজা নামক এক ব্যক্তির আবির্ভাব ঘটবে, যে নাকি মানুষের চোখের আড়ালে ছিল। উল্লেখ্য যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না জাহাজা নামক এক আজাদকৃত কৃতদাস বাদশাহী না পাবে। অতএব বোঝা গেল এই সেই হাদিসে বর্ণিত জাহাজা। প্যারা ৭৪। পূর্বে কৃতদাস ছিলেন যাহা আজাদ দিলেন রব, ধরণীর মাঝে বন্ধ করবেন কোলাহলের উৎসব। ব্যাখ্যা: এখানে লেখক বলেছেন এই যাহা পূর্বে কৃতদাস ছিলেন, তারপর আল্লাহ নিজেই তাকে আজাদ করেছেন। আর যাহা যখন আসবে তখন পৃথিবীতে কোনো একটা বড় কোলাহল, ইখতিলাফ বা মতানৈক্য থাকবে, যার অবসান ঘটাবেন এই যাহা। যেহেতু হাদিস শরীফে জাহাজার বাদশাহী পাবার পূর্ব ঘোষণা রয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে তিনিও আল্লাহর মনোনীত বান্দা হবেন। প্যারা ৭৫। ৫৬তে যাবেন যাহা শাসন ক্ষমতায়, দামেস্ক মসজিদে পাইবেন ইমামত সৎ চরিত্র ও সততায়। ব্যাখ্যা: যাহা ২০৫৬ সালে শাসন ক্ষমতায় যাবেন, তার সৎ চরিত্র ও সততার গুণে মানুষের মনে জায়গা করে নেবেন। সে দামেস্কের কোনো এক মসজিদে ইমামতি করবেন এবং রাজ্যপাট দেখাশোনা করবেন। বিশেষ দ্রষ্টব্য, যেহেতু বাদশাহ মনসুর ২০৫৮ সাল পর্যন্ত শাসন চালাবেন, সেহেতু ২০৫৬ সালে যাহা বিশ্ব বাদশাহী পাবেন না। সে উক্ত ২ বছর দামেস্ক মসজিদ এবং উক্ত মহাদেশ শাসন করবেন। আগামী কথনের ভাষ্যে। প্যারা ৭৬। ৬০-এর শেষে দাজ্জাল এসে দিবে বিশ্বে হানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন তার থাকবে এক চোখ কানা। ব্যাখ্যা: সেই ভয়ঙ্কর ফিতনা দাজ্জাল শাহরানের ভবিষ্যৎবাণী ২০৬০ সালের শেষের দিকে দাজ্জালের আগমন ঘটবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জালের এক চোখ কানা হবে, কপালে কাফির লেখা থাকবে। প্যারা ৭৭। মহামৃত্যুক দাজ্জাল তখন করিবে রবের দাবি, যেজন করিবে অস্বীকার তাকে সেই হইবে কামিয়াবি। ব্যাখ্যা: দাজ্জাল প্রকাশ পেয়ে নিজেকে রব বা সৃষ্টিকর্তা বলে দাবি করবে। তখন যারা দাজ্জালকে অস্বীকার করবে তারাই সফলকাম হবে এবং যারা তাকে মেনে নিবে তারাই ক্ষতিগ্রস্ত হবে। প্যারা ৭৮। দাজ্জাল সেনাদের তাণ্ডব লীলায় ঘটিবে বিশ্বে বিপর্যয়, যাহা চাইবেন সবার জন্য রবের রহমতের আশ্রয়। ব্যাখ্যা: যখন দাজ্জাল ও তার অনুসারী সৈন্যরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে তখন বাদশাহ যাহা আল্লাহর রহমতের আশ্রয় চাইবেন। প্যারা ৭৯। সাদা গম্বুজের দামেস্ক মসজিদে যাহা করিবেন ইমামত, ৬২ সালে গম্বুজের উপর রব পাঠাইবেন রহমত। ব্যাখ্যা: এখানে লেখক বলেছেন যে যাহা যে মসজিদে ইমামতি করবেন সেটা রং হবে সাদা গম্বুজ বিশিষ্ট, আর ২০৬২ সালে রব ওই দামেস্কের মসজিদের সাদা মিনারে রহমত স্বরূপ কিছু পাঠাইবেন। প্যারা ৮০। আসরের সময় দেখবে সবাই
হজরত ঈসা আলাইসাল্লামের আগমন, সাদা পোশাকে নামিবেন তিনি, দুপাশে ফিরিস্তা দুজন। ব্যাখ্যা: আল্লাহু আকবার। লেখক জানিয়েছেন 2062 সালে দামেস্কের সাদা মসজিদে আসরের সলাতের সময় গম্বুজের উপর সাদা পোশাক পরিহিত অবস্থায় দুই ফিরিস্তার কাঁধে ভর করে হজরত ঈসা আলাইসাল্লাম আসমান থেকে নামবেন। ওই মসজিদেরই ইমাম হলেন জাহাজা। তিনি ওই সময় ইমামতির জন্য প্রস্তুতি নিতে থাকবেন। প্যারা 81। ইমাম জাহাজা জানাইবেন তাকে সালাতে ইমামতির আহ্বান। হজরত ঈসা আলাইসাল্লাম বলবেন তাকে, এ তো আপনারই সম্মান। ব্যাখ্যা: একটি চিরাচরিত হাদিস। যখন গম্বুজের উপর ঈসা আলাইসাল্লাম নামবেন তখন মুসলমানদের আমির ঈসা আলাইসাল্লামকে বলবেন, আসুন সালাতের ইমামতি করুন। তখন ঈসা আলাইসাল্লাম বলবেন, না, বরং আপনাদের আমির তো আপনাদের মধ্যেই। সারা বিশ্বের মুসলমানেরা ধরে নিয়েছে যে সেই ইমাম হবেন ইমাম মাহাদি, তার পিছনেই ঈসা আলাইসাল্লাম সালাত আদায় করবেন। কিন্তু কোথাও ইমাম মাহাদির নাম বলা হয়নি, বরং বলা আছে মুসলমানদের আমির। তাই হতেই পারে যে সেই আমির হলেন ইমাম জাহাজা। অস্বীকার করা তো যায় না, আল্লাহই ভালো জানেন। প্যারা 82। জুলফিকার হাতে লুদের ফটকে ঈসা আলাইহিস সালাম তখন হত্যা করিবেন কানা দাজ্জালকে করিয়া আক্রমণ। ব্যাখ্যা: আসমান থেকে নামার পর ঈসা আলাইহিস সালাম 2062 সালে আল্লাহু আ'লাম লুদ নামক শহরের প্রথম ফটক বা গেইটের সামনে হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে জুলফিকার তরবারি দ্বারা কতল করবেন। জুলফিকার তরবারি হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, যেটি জামিল হাতে পাবে ভণ্ড ঈসাকে হত্যা করার জন্য। অতঃপর হজরত ঈসা আলাইহিস সালামের কাছে পৌঁছে দিবে দাজ্জালকে হত্যা করার জন্য। প্যারা 83। ক্ষমতা হস্তান্তর করিবেন জাহাজা, ঈসা আলাইহিস সালাম করিবেন শাসন। রবের রহমতে দ্বিতীয় আগমনে তিনি পাইবেন উচ্চ আসন। ব্যাখ্যা: ঈসা আলাইহিস সালামের আগমনের পর ইমাম জাহাজা বিশ্ব শাসনভার তার হাতে তুলে দিবেন। তখন ঈসা আলাইহিস সালাম ইসলামী শরিয়াত অনুযায়ী বিশ্ব শাসন করতে থাকবেন। প্যারা 84। সুশৃঙ্খলময় শান্তি বিশ্বে করিবে বিরাজমান, 66তে দাব্বাতুল আরদের হইবে উত্থান। ব্যাখ্যা: দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে সুখ শান্তি দ্বারা শাসন করতে থাকবেন। এমন সময় 2066 সালে দাব্বাতুল আরদ নামক এক ধরনের প্রাণী জমিনের নিচ থেকে বের হয়ে আসবে। কুরআনে সূরা নমলের 82 নং আয়াতে এই প্রাণীর কথা বলা আছে। আর হাদিসে বলা আছে এই প্রাণীর আগমন হল কিয়ামত নিকটবর্তী হবার একটি বিরাট আলামত। প্যারা 85। পাখনাবিহীন অসংখ্য প্রাণী, বিড়ালের অবয়ব, বাকশক্তিহীন দাঁত বিশিষ্ট তাদের, গজবে নিঃশেষ করিবেন রব। ব্যাখ্যা: এখানে বলা হয়েছে এই দাব্বাতুল আরদ এর কোনো পাখনা থাকবে না। তারা সংখ্যায় অগণিত হবে, দেখতে প্রায় বিড়ালের আকৃতির হবে। তাদের দাঁতের কথা বিশেষ উল্লেখ থাকায় বোঝা যাচ্ছে দাঁতই তাদের মূল হাতিয়ার হবে। আর বিশেষ উল্লেখ্য যে তারা কথা বলবে না, যেহেতু কোরআনে বলা আছে যে দাব্বাতুল আরদ কথা বলবে এই কারণে যে তারা আমার নিদর্শনগুলো অস্বীকার করেছে। সূরা নমল আয়াত নং 82। তার প্রেক্ষিতে লেখক তার মূল কিতাবে একটি ঘটনা উল্লেখ করেছেন যে 1 নম্বরে মিকাইয়া আলাইহিসসালামের জামানায় একজন নষ্টা নারী অন্যের দ্বারা গর্ভপাত হয়ে একটি বাচ্চা প্রসব করে বলে যে এ বাচ্চাটি মিকাইয়ার বাচ্চা। তখন সবাই জড়ো হয়ে সত্য জানতে চাইলে হজরত মিকাইয়া আলাইহিসসালাম বাচ্চাটির পেটে হাত দিয়ে বলে যে, হে বৎস, তোমার পিতার নাম কি? তখন নাবালকটি সঠিক উত্তর দেয় যে মিকাইয়া নয়, আমার বাবা অমুক। 2 নম্বরে ইউসুফ আলাইহিসসালামের সময়ও ইউসুফকে নির্দোষ প্রমাণ করতে একটি নাবালক বাচ্চা কথা বলে সাক্ষী দেয়। এ দ্বারা একথা বলা যাবে না যে বাচ্চা দুটি সবসময় কথা বলেছে বা তারা কথা বলতো, বরং একথা বলা যায় যে বাচ্চা দুটি একবার করে কথা বলেছে। কারণ তা ছিল নবীদের নির্দোষ প্রমাণ করা, এবং তা ছিল হজরত মিকাইয়া আলাইহিসসালাম এবং হজরত ইউসুফ আলাইহিসসালামের মুজেজা, যেন সবাই নিদর্শন পেয়ে যায়, কেউ অস্বীকার না করে। ঠিক তেমনি এই দাব্বাতুল আরদও ওই শিশুদের ন্যায় একবার কথা বলবে, যাতে করে যারা আল্লাহর নিদর্শন মানত না তারা সঠিক জবাব পেয়ে যায়। হজরত ঈসা আলাইহিসসালাম তাদের উত্থান সম্বন্ধে জিজ্ঞাসিত হলে আল্লাহর হুকুমে তারা মানুষের সামনে একবার কথা বলবে।
আর তা হবে হজরত ঈসা আলাইহিসসালামের মুজেজা। আয়াত দ্বারা একথা বোঝানো হয়নি যে দাব্বাতুল আরদ সবসময় কথা বলবে, বরং তারা একবার কথা বলবে। কারণ কোরআনে বলা আছে তারা কথা বলবে এই কারণেই যে মানুষ আল্লাহর নিদর্শন সমূহ অস্বীকার করেছে। সূরা নমল আয়াত ৮২। তাই তারা একবার কথা বলবে যেন অস্বীকারীগণ স্বীকার করে নেয়। লেখক আশ-শাহরান লিখেছেন এটাই ওই আয়াতের সঠিক তাফসির। তারা মানুষকে অত্যাচার করবে, অতঃপর কোনো এক ব্যাধিতে ওই বছরই তাদের ধ্বংস হবে। আল্লাহু আ'লাম। বিশেষ দ্রষ্টব্য, উপরোক্ত ব্যাখ্যাটি এই ব্যাখ্যাটি লেখক আশ-শাহরানের নিজের লেখা ব্যাখ্যায় প্রচার করা হয়েছে, এখানে ব্যক্তিগত ব্যাখ্যা দেওয়া হয়নি। প্যারা ৮৬। বছর শেষেই প্রাচীর ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজের দল প্রকাশ পাইয়া আক্রমণ চালাবে, তারা জনশক্তিতে সবল। ব্যাখ্যা, লেখক বলেছেন যে ২০৬৬ সালে দাব্বাতুল আরদের উত্থান ও পতনের পরবর্তী বছরই অর্থাৎ ২০৬৭ সালে আল্লাহই ভালো জানেন জুলকারনাইনের প্রাচীর ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজের দল পৃথিবীর বুকে বিপর্যয় সৃষ্টি করবে। তারা বের হয়ে এসে মানব সমাজে আক্রমণ চালাবে আর তারা জনশক্তিতে ব্যাপক সবল হবে। প্যারা ৮৭। হাতে থাকিবে তীর ধনুক আর আকারে থাকিবে ভিন্ন, পশ্চাৎ হইবে পশুর ন্যায়, দেহ সবল ও জীর্ণ শীর্ণ। ব্যাখ্যা, লেখক বলেছেন ইয়াজুজ মাজুজের প্রধান অস্ত্রই হবে তীর ধনুক, আর তারা আকারে বিভিন্ন ধরনের হবে, কেউ লম্বা, কেউ বেটে, কেউ মোটা বা কেউ চিকন ইত্যাদি। তাদের পিছন হবে পশুর মতো, অর্থাৎ পা হবে এমন যাতে করে লাফাতে পারে, যেমন ক্যাঙ্গারু, আর হয়তো লেজও হতে পারে, আল্লাহই ভালো জানেন। প্যারা ৮৮। মানব জাতির অভিশাপ স্বরূপ আগমন হইবে তাদের, হজরত ঈসা আলাইহিস সালাম করিবেন দোয়া, সাহায্য চাইবেন রবের। ব্যাখ্যা, এই ইয়াজুজ মাজুজের আগমন মানুষের জন্য অভিশাপ, গজব, শাস্তির কারণ হবে। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইবেন। প্যারা ৮৯। ২/৩ মানব হত্যা করিবে, প্রকাশ পাওয়ার পর আসমান থেকে আসবে গজব তাদের ঘাড়ের উপর। ব্যাখ্যা, ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেঙে বের হয়ে আসার পর ওই সময়ের পৃথিবীর 3/2 মানুষকে হত্যা করবে। তারপর মহান আল্লাহ তাদের ঘাড়ের উপর কোনো একটু অসুখ দিবেন যা মহামারী আকার ধারণ করবে। প্যারা ৯০। প্রকাশ পাওয়ার শনি হবে ধ্বংস পঙ্গপাল, সুখ ও শান্তি আসিবে ফিরিয়া, দুঃখ যাইবে অন্তরাল। ব্যাখ্যা, এখানে লেখক আশ-শাহরান ভবিষ্যৎবাণী করেছেন যে বছর ইয়াজুজ মাজুজের প্রকাশ হবে ওই বছরের শেষের দিকে তারা গজবে শেষ হয়ে যাবে, অর্থাৎ ২০৬৭ সালেই বের হয়ে ২০৬৭ সালেই মারা যাবে। প্যারা ৯১। শাসন আমল চলিবে ঈসা আলাইহিস সালামের ৩৩টি বৎসর, অফাত হবে, কবরস্থ হবে এই দুনিয়ার উপর। ব্যাখ্যা, ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আগমন করে ৩৩ বছর জীবিত থাকবেন, তারপর তার অফাত অর্থাৎ মৃত্যু হবে। মুসলমানেরা তার জানাজা সালাত আদায় করবে এবং দুনিয়াতে তাকে কবরস্থ করবে। প্যারা ৯২। এরপর চলবে ২-৩ বর্ষ শান্তিময় বসুন্ধরা, তারপর সবাই ধীরে ধীরে হবে আদর্শ ও ঈমান হারা। ব্যাখ্যা, এখানে বলা হয়েছে হজরত ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর ২ থেকে ৩ বছর তার আদর্শ মতে পৃথিবীবাসী চলতে থাকবে, তারপর সবাই ধীরে ধীরে ঈমান হারা হতে থাকবে, শয়তানকে অনুসরণ করতে থাকবে। প্যারা ৯৩। অশ্লীলতা পাপ পঙ্কিলতায় ভরে যাবে ধরণী ফের, কাবাগৃহের উপর আক্রমণ করিবে সৈন্যরা জর্ডানের। ব্যাখ্যা, লেখক বলেছেন যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর ১০ বছরের মধ্যেই মানুষ পাপাচারে লিপ্ত হয়ে উঠবে, জঘন্যতম অন্যায় তাদের দ্বারা হতে দেখা যাবে। অতঃপর যুগ যুগের পবিত্র কাবা গৃহের উপর বর্তমান জর্ডানের ওই সময়ের নেতার নেতৃত্বে অসংখ্য সেনাবাহিনী আক্রমণ করবে। প্যারা ৯৪। কাবাগৃহ ভাঙবে জর্ডানি হাবশী, ২১১০ তা হবে নিশ্চিহ্ন, প্রকাশ্য জেনায় মাতিবে তারা, রাখিবে পাপের পদচিহ্ন। ব্যাখ্যা, লেখক বলেছেন যার নেতৃত্বে কাবাগৃহ ভাঙ্গা হবে সে জর্ডানের একজন হাবশী বংশোদ্ভূত ব্যক্তি হবে। এই মর্মাহত ঘটনা ২১১০ সালে ঘটবে, আল্লাহু আ'লাম। প্যারা ৯৫।
কাবাগৃহ ভাঙ্গার 10 বর্ষ পর আসিবে শীতল হাওয়া, মুমিনেরা প্রাণ হারাইবে তাতে, এটাই রবের চাওয়া। ব্যাখ্যা: লেখক বলেছেন যে কাবাগর যখন জর্ডানের এক হাবশি ভেঙে ফেলবে 2110 সালে, তার 10 বছর পর অর্থাৎ 2120 সালে এক ধরনের শীতল হাওয়া আসবে। তার ফলে যে সকল ইমানদার মুমিনগণ পৃথিবীতে টিকে ছিল তাদের জান কবজ হয়ে যাবে। তারপর গোটা বিশ্বে তিল পরিমাণ ইমানও আর থাকবে না। হাদিসে উল্লেখ আছে, শীতল হাওয়া দ্বারা মুমিনদের রুহু কবজ কিয়ামতের অতি নিকটবর্তী আলামত। তারপরে রবে শুধু ইমানহারা বেঈমান নিকৃষ্ট হতভাগা জাতি। প্যারা 96। ইমান ছাড়া পৃথিবীবাসী হইবে পশুর অধম, নিকৃষ্টতার চূড়ায় পৌঁছাবে করিবে সকল সীমালঙ্ঘন। ব্যাখ্যা: লেখক বলেছেন যে যখন কোনো মুমিন ব্যক্তি থাকবে না তখন বাকি নরকীটরা এতটা অশ্লীলতায় ডুবে যাবে, এমন নিকৃষ্ট কাজ করবে যা ইতিপূর্বে কোনো জাতিই করেনি। তারা সকল সীমা ছাড়িয়ে যাবে। প্যারা 97। বছর শেষেই পশ্চিম দিকে হইবে সূর্যোদয়, তওবার দরজা হইবে বন্ধ, আসিবে কিয়ামতের মহালয়। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন 2120 সালে শীতল হাওয়ার আসার 1 বছর শেষে বা 1 বছর শেষ হবার পর যে কোনো সময় যে কোনো মুহূর্তে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে। আর আমরা জানি পশ্চিমে সূর্য উদয় যেদিন হবে তখন থেকেই তওবার দরজা বন্ধ হয়ে যাবে, আর ওই দিনটি হবে শেষ দিন, কিয়ামতের দিন। প্যারা 98। চলে আসিবে সেই মহা কিয়ামত, বেশি দূরে নয় আর, পৃথিবীবাসীকে এই কবিতায় করিলাম হুঁশিয়ার। ব্যাখ্যা: লেখক শাহরান সতর্ককারী স্বরূপ সতর্ক করে বলেছেন যে কিয়ামত বেশি দূরে নয়, খুব দ্রুতই চলে আসবে, অতএব সময় থাকতেই সাবধান হও। প্যারা 99। গাইবী মদদে পাইলাম কথন, 2018 সালে, অদ্ভুত এই আগামী কথন ফলে যাবে কালে কালে। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন এই কবিতার জ্ঞান তিনি গাইবী মদদে লাভ করেছেন। 2018 সালে তিনি এই আগামী কথন লাভ করেন। আর তিনি বলেছেন অদ্ভুতভাবে সবাই দেখতে পাবে যে কালে কালে এই আগামী কথন ঠিকই ফলে যাবে। প্যারা 100। রহস্যময় এই পুঁথিগাথা, খোদাই মদদে পাওয়া রতন, শেষ করিলাম আমি এক্ষণে পৃথিবীর আগামী কথন। ব্যাখ্যা: লেখক শাহরান বলেছেন আগামী কথন একটি রহস্যময় পুঁথিগাথা যা তিনি খোদাই মদদে পেয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তাকে দান করেছেন। আর এই আগামী কথন লেখকের কাছে অমূল্য রতন। এই বলে তিনি তার আগামী কথনের সমাপ্তি ঘোষণা করেছেন। ইনশাআল্লাহ তা বাস্তবায়ন হবেন, আল্লাহই ভালো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে। চলো চলো গজওয়ায়ে হিন্দে চলো, তাকবীর ধ্বনি তোলো ফের জিহাদি সুরে।